এক মস্ত বড় জমিদার, বিশাল পয়সার মালিক, বুড়ো হয়ে গেছে। ছেলে পেলেদের ডেকে ওসিয়ত করছে, বাবা বুড়ো হয়ে গেছি বাবা, কখন মরে যাব, তোরা আমার পেটের ছেলে, আমি বাপ হিসাবে তোদের কাছে কয়েকটা ওসিয়ত করছি, আমি মরে যাওয়ার পরে আমার বাজারের দিনা আছে বাবা, তোরা ভাই ভাই মিলে আমার দিনাটাকে পরিশোধ করিস। দিনা সাংঘাতিক জিনিস, বুঝলে? জানাজার নামাজ যখন হয়, জানাজার নামাজের শেষে ইমাম সাহেব বলে না, এই কথাটা বলে না, বলে দিনা সাংঘাতিক জিনিস। কিয়ামতের ময়দানে দিনা রেখে যদি মরে যাও, পাওনাদার আল্লাহ দরবারে বিচার দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বিচার করবেন? পাওনাদার দিগকে আল্লাহ পাক কি দিয়ে শোধ করবেন? টাকা পয়সা তো ব্যাপার না, আপনার জীবনে যত নেক আমল আছে, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, দান খায়রাত করেছেন, তাসবিহ তিলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, আপনার জীবনের নেকি গুণ আল্লাহ পাক ওই পাওনাদারদের দিতে থাকবেন। দিতে দিতে আপনার নেকি গুণ সব শেষ হয়ে যাবে। তারপরও বউ পাওনাদার দাঁড়িয়ে থাকবে। এবার আল্লাহ পাক কি দিয়ে শোধ করবেন? পাওনাদারদের কি দেবেন? আর তো নেকি নাই। আল্লাহ হুকুম করে ফেরেশতারা ওই পাওনাদারদের গুনাহগুলোকে নিয়ে এর মাথায় চাপাও, চাপাও। পাওনাদারদের গুনাহ ওই বান্দার মাথায় চাপানো হবে। আল্লাহ রাসূল বললেন, বাবা প্রকৃতপক্ষে গরিব হলো এই মানুষটি, অপরের গুনাহ মাথায় করে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি। বাপ ছেলেদের ওসিয়ত করছে, বাবা তোরা ভাই ভাই মিলে আমার দিনাটাকে তোরা পরিশোধ করিস, আর লিখে রাখ, অনেকের কাছে টাকা পয়সা পাবো, গুনাহ আদায় করিস। সব কিছু বুঝিয়ে বাজিয়ে দিয়ে বলছে, বাবা আর একটা কথা বলি, আমি যখন মরে যাব আমার মৃত্যুর সংবাদটা কারো কাছে প্রকাশ করি, কাউকে বলবি না, আমার লাশটাকে ঘরের মধ্যে এক জায়গায় গোপন রাখবি। তোরা আমার পেটের ছেলে, আমি মরে গেলে তোরা আমার লাশটা সুন্দর করে গোসল দিবি, সুন্দর কাফন পরাবি, ভালো মানুষকে নিয়ে, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মুসল্লি, মসজিদের ইমাম, হুজুর সাহেবদের নিয়ে এসে জানাজা পড়াবি। জানাজা পড়িয়ে আমার লাশ যখন কবরে শোয়াবি, কবরে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে যখন চলে আসবি, আল্লাহর আযাবের ফেরেশতারা কিন্তু ছাড়বে না। জীবনে এমন কোনো পাপের কাজ নাই যেটা আমি করিনি। তোরা আমার লাশটা যত ভালো করে গোসল দিস, ভালো মানুষকে নিয়ে জানাজা পড়াস, যতই সুন্দর করে কবরে দাফন দিয়ে মাটি দিয়ে চলে আসবি, আল্লাহর আযাবের ফেরেশতারা আমায় ছাড়বে না। কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ আমাকে কবরের মধ্যে দংশন করবে। বাবারে আমি কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবো না। 99টা বিষাক্ত সাপ আমাকে দংশন করবে, আমার গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, চোখগুলো তুলে তুলে খাবে, মাথার খুলিতে ঠুকরে ঠুকরে মাথার খুলিটাকে ফেটিয়ে ঘেনুটা মগজটাকে বের করে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে বের করে করে খাবে। বাবারে
এই আযাব আমি সহ্য করতে পারবো না। তোরা আমার পেটের ছেলে, বাপ হিসাবে ওসিয়ত করে যাচ্ছি, আমার মৃত্যুর কথাটা কারো কাছে প্রকাশ করিস না, ঘরের মধ্যে গোপন রাখবি, রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে আমার লাশটা পুড়িয়ে ফেলবি, আমার লাশটা পুড়িয়ে ছাই করে ফেলে এই ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই রাতের অন্ধকারে সমুদ্রের পানিতে নিয়ে মিশিয়ে দিবি, অপর ভাগ ছাইটাকে নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে নিয়ে ছড়িয়ে দিবি। এতটুকু লাশ পুড়া ছাই সমুদ্রের পানিতে মিশিয়ে দিলে কি হবে? পানির রং কালো হয়ে যাবে? পানির রং পাল্টে যাবে? কেউ জানতে পারবে? তাহলে কি হবে? আল্লাহর আযাবের ফেরেশতারা আমায় খুঁজে পাবে না। কিছুদিন পরে বাপটা মরে গেল, ছেলেরা বসলো, বাপের দিনা পাওনা গুলো ছেলেরা ভাই ভাই মিলে দিনাগুলো পরিশোধ করে দিল। দিয়ে ভাই ভাই সব বসে আলোচনা করছে, বাপ যে আর একটা কথা বলে গেছিল সেটা কখন কি করবি, কত রাত্রিরে করবি। অন্য ছেলেকে চোখ টেপে, চুপ কর, বাপ বলি কি যাক। ছেলে হয়ে বাপের সাথে এরকম আচরণ করতে পারবি? পারবি? এক ছেলে বলে, কেন? বাপ তো অন্য কাউকে বলে যায়নি, বাপ তো আমাদের ঘরে চুপি চুপি বলেছে, মরার কথাটাও প্রচার করতেও মানা করেছে। আর বাপ যে সত্যিকারের মহাপাপী এটা তার পেটের ছেলেরা জানে না, জানে না, কথা বলে না। বাপ এই কাজ করতে বলেছে কেন? বাপ কবরের আযাব সে সহ্য করতে পারবে না। ছেলে হয়ে বাপের ওসিয়তটাকে পালন করা এটা দায়িত্ব, এটা কর্তব্য না দায়িত্ব নয়? কথা বলে না। ছেলেরা করলো রাতের অন্ধকারে বাপের লাশটা ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেললো, পুড়িয়ে ছাই করে ফেললো। এই ছাইটাকে দুভাগ করে একবার ছাই রাতের অন্ধকারে সমুদ্রের পানিতে মিশিয়ে দিল, অপর ভাগ ছাইটা রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে নিয়ে ছড়িয়ে দিল। কিতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার অপার ক্ষমতায় ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে জীবিত করে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির উপরে আইন করে, সমুদ্রের পানি শুনে রাখ, আমি আল্লাহ ওয়াল আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দাকে আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই এই সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছে। এই সমুদ্রের পানি জেনে রাখ, আমি আল্লাহ তোর উপরে আইন করে দিলাম, আমি আল্লাহ আমার হুকুমে আমার গুনাহগার পাপী বান্দার লাশ পোড়া ছাইটাকে তোমার ভিতরে কিভাবে মিশিয়ে আছে আমার হুকুমে এক জায়গায় জমা করে দাও। কেউ জানুক আর নেই জানুক, পানি তো একটা আলাদা জাত, পানি একটা আলাদা জাত। ওর ভিতরে চিনি মিশিয়ে দিয়েছে না নুন মিশিয়ে সিলাইন করেছে, না মানুষের লাশ পোড়া ছাই মিশিয়েছে কি নোংরা পানি মিশিয়েছে, পানি সে জানে না, জানে না, কথা বলে না, পানি জানে না। আল্লাহর হুকুমে সমুদ্রের পানি ওই বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দেবে। জঙ্গলের উপর আল্লাহ আইন করে, জঙ্গল শুনে রাখ,
আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান মাকানের লাশ শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দার লাশ আগুনে পুড়িয়ে ছাই করে, সেই ছাইটা দুভাগ করে এক ভাগ ছাই এই জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই জঙ্গল শুনে রাখ, আমি আল্লাহ তোর উপরে আইন করে দিলাম, আমার হুকুমে আমার গুনাহগার বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দাও। সমুদ্রের পানি বান্দার লাশ পোড়া ছাইটা এক জায়গায় জমা করবে, জঙ্গল বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করবে। আল্লাহ রব্বুল আলামিন তা থেকে কোন ফায়াকুন, কোন এতটুকু কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। জোরে বলবেন না? আল্লাহর এসব কাজের জন্য কারো সহযোগিতা লাগে? ওই বান্দাকে আল্লাহ জীবিত করে দাঁড় করাবে। তুই মরার আগে তোর ছেলে মেয়েদের কি ওসিয়ত করেছিলিস? কেন রে আগুনে পুড়িয়ে ছাই করে, ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশালি, অপর ভাগ ছাইটাকে রাতের অন্ধকারে জঙ্গলে ছড়িয়ে দিলি? কেন রে এই কাজটি কেন করেছিস? বান্দা দাস দার হয়ে কাঁদবে, আল্লাহ জীবনে জওয়ান বাচ্চা থেকে জওয়ান থেকে আধ বয়সী থেকে বুড়ো হয়ে গেছে। এমন কোন পাপের কাজ নাই যেটা আমি করিনি, সব ধরনের পাপের কাজ করেছি। বুড়ো হয়ে গেছি, মনের ভিতরে অনুশোচনা এলো, আমি আর বাঁচবো না, মরে যাব। আমার ছেলে পেলের আমার লাশটা সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর কাফন পরিয়ে, ভালো বানাল্লাওয়ালা মসজিদে ইমাম হুজুর সাহেবদের নিয়ে জানাজার নামাজ পড়ে লাশকে কবরস্থ করে মাটি দিয়ে চলে আসবে। আপনার আযাবের ফেরেশতা আমাকে ছাড়বে না। কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ চতুর্পাশে দংশন করবে, গায়ের গোশত গুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, চোখ গুলো তুলে তুলে খাবে, মাথার খুলিতে ঠুকরে ঠুকরে খুলিটাকে পেটিয়ে ঘিনুটা মগজটাকে বের করে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহ পাক আযাব আমি সহ্য করতে পারবো না, তাই ছেলেদের ডেকে এমনি করে হুকুম করেছিলাম, লাশটাকে রাতের অন্ধকার আগুনে পুড়িয়ে ছাই করে দুভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশাবি, অপর ভাগ ছাইকে জঙ্গলে ছড়িয়ে দিবি, তাহলে আল্লাহর ফেরেশতা আমাকে খুঁজে পাবে না। ফেরেশতা আছে না নাই? কথা বলে না। আমাদের কাছেও ফেরেশতা আছে না নাই? কোনদিন ফেরেশতা দেখেছিলেন? কেউ দেখেছো? তাহলে নেই। ফেরেশতা আছে না? আল্লাহ বলে, বান্দারে ফেরেশতা তো আমার একটা মখলুক, জিন একটা মখলুক, মানুষ একটা মখলুক, সমুদ্রের পানি একটা মখলুক, জঙ্গল গাছপালা একটা মখলুক। এইরকম করে আমি আল্লাহ আমার 18,000 মখলুকাত আছে। কত মখলুক? 18,000। আর আমি আল্লাহ কোন খালেক। কি গো, এগুলো আমার মখলুক, আর আমি আল্লাহ কোন খালেক। আমার ফেরেশতা খুঁজে পাক আর নেই পাক, আমি যে খালেক আমি খুঁজে পাবো না? আমি খুঁজে বের করেছি তো। এখন তুই বলে এর জন্য তুই শাস্তিটা কি দিবি? এক ফোঁটা নাপাক পানি বাপ, এক ফোঁটা নাপাক পানি মায়ের, আল্লাহ পাক এই সৃষ্টি। কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা বলবে
এই মানুষটা শিক্ষিত হবে না অশিক্ষিত হবে? এই মানুষটা মেয়ে ছেলে হবে না বেটা ছেলে হবে? বোবা হবে, কানা অন্ধ হবে, না চোখওয়ালা হবে, বাক শক্তিওয়ালা হবে? সেরা উপর সেরা, চোখ কোথায়, কান কোথায়, মুখ কোথায়, নাক কোথায়, ব্রেন কোথায়, সেরা উপর সেরা অঙ্গ প্রত্যঙ্গ, হাড় হাড্ডি গোস্ত, কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা বলতে পারবে? আমাদের ভিতরে রূহ আছে না নাই? কথা বলে না। রূহ আছে না নাই? এই রূহ আছে বলি লড়ছে। রূহটা কোন কিনা আছে? এত বিজ্ঞান রিসার্চ করে রূহ কোথা খুঁজে পায়? শেষ পর্যন্ত করলো কি, কাঁচের ঘরের ভিতরে, কাঁচের ঘরের ভিতর রেখে দিয়েছে। আজরাইল আসলে আমরা ধরে ফেলে, সব রকমের মেশিন ফিট ফিট। কি করছে বলছো? কি হবে? কোথায়? কাঁচের ঘরের ভিতরে রেখেছে, রূহটাকে ধরবে। যখন আজরাইল জানটা কবজ করেছে, কাঁচের কাঁচটা চাক করে ফেলে, কাঁচটা চাক করে ফেলে চলে গেল। রূহ সম্বন্ধে কেউ কোনো বান্দা চিন্তা করে, রূহ আছে বলি কোনখানে আছে? রূহ কোনখানে আছে? এই রূহ সম্বন্ধে কেউ চিন্তা করে, ওই মানুষটি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ হচ্ছেন খালেক। ইলমে তাসাউফের একটা সবক আছে, ইয়া খালেক, ইয়া খালেক। গভীর রাতে যার ঘুম ভেঙে যায়, ঘুমটা ভাগার পরে ওই মানুষটা গভীর রাতে ঘুমটা ভাগার পরে আল্লাহ পাকের এই নামটা যদি তসবিহ পড়ে, ইয়া খালেক, 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 ওই বান্দাটার জন্য আল্লাহর ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে। জোরে বল, আরো জোরে বল সুবহান। নারে দেখবে, নারে দেখবে। যে চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। বুঝলেন? রূহ আছে বলি লড়ছে, রূহ না থাকলে লড়বে? হবে হবে? রূহ কোনখানে আছে? রূহটা কি? এত বিজ্ঞান বৈজ্ঞান এটা খুঁজে বুঝলেন? রূহটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। জোরে বলুন না সুবহান। ফেরেশতাও জানে না রূহ। মরণ কখন হবে, মরণ কবে হবে, এটা আজরাইল জানে না। কিন্তু আজরাইল দৈনিক প্রত্যেকটা মানুষের বাড়িতে 5 বার করে এসে উঁকি মেরে দেখে যায়। প্রত্যেকটা মানুষের বাড়িতে, প্রত্যেকটা মানুষের কাছে এসে 5 বার করে দর্শন করে যায়। আল্লাহর যখন হুকুম হবে ওই বান্দার জান কবজ করো, ওই বান্দার জানটা কবজ করে নিয়ে যায়। কিন্তু আজরাইল জানে না কবে জান কবজ করতে হবে, এটা আল্লাহ পাক আগে থেকে বলে দেন। আল্লাহ বলে জিজ্ঞাসা কিয়ামত মাঠে, এর জন্য তুই শাস্তি কি, এই কাজটা তুই কেন করেছিস, এর সাজা কি নিবি?
বান্দা কিয়ামতের ময়দানে সার সার হয়ে কাঁদবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার দয়া ছাড়া, আপনার রহমত ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলে, বান্দা তুই এই কাজটা কেন করেছিস? কেন এই কাজটা করেছিস? ছেলে অন্যায় করলে মা মারে না মারে নে? কথা বলে না। ছেলে অন্যায় করলে বাপ মারে না মারে নে? মারের ভয়ে ছেলেটা লুকোই না লুকোই নে? ঘরের ছেলে কোথাও লুকোবে? ওই খাটে নিচে তক্ত বস না, খাট কি বলে, মুরগির খুল্লা, খুল্লা বলে না, ডোব, ডোবের ভিতরে কেন মা মারবে? দুতলা সিঁড়ি নিচে গিয়ে সন্ধ্যার সময় ঘর থেকে বেরিয়ে গিয়ে পেছন দিয়ে ঘুরে ওই জানলার অপোজিটে ওইখানে দাঁড়িয়ে পড়েছে। জানলার ফাঁক দিয়ে মেরে দেখে মা কোথায়, বাবা কোথায়, কেন মারবে? লুকোই না লুকোই না। আল্লাহ বলে, বান্দারে জীবনে এমন গুনাহ এমন অন্যায় কাজ করেছিস, আমি আল্লাহ পাক আমার সামনে মুখ দেখাতে পারবি না, আমার কাছে আসতে পারবি না, আমার আযাব তুই সহ্য করতে পারবি না। ওরে বান্দারে, তাই তুই আগুনে পুড়িয়ে ছাই করে একবার ছাইকে সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছিস, অপরবার ছাইটাকে রাতের অন্ধকারে জঙ্গলে ছড়িয়ে দিয়েছিস। এমনি করে তুই আমার বান্দা আমার কাছ থেকে লুকিয়েছিস কেন? আমার আযাব তুই সহ্য করতে পারবি। আমি আল্লাহ আমাকে মুখ দেখাতে পারবি, আমি আল্লাহ আমার কাছে আসতে পারবি না রে বাবা। ওরে বান্দারে শুনে না, তোর হৃদয়ে তোর কলবে আমি আল্লাহ আমার যে অতটুকু ভয় তোর হৃদয়ের মধ্যে ছিল, আল্লাহকে মুখ দেখাতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আল্লাহর আযাব সহ্য করতে পারবো না। ওরে বান্দারে, তোর হৃদয়ে তোর কলবে অতটুকু ভয় যে ছিল, ওই অতটুকু ভয় থাকার জন্য আমি আল্লাহ তোকে আজ কিয়ামতের ময়দানে আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। আল্লাহকে ভয় করো বাবা, আল্লাহকে। আল্লাহ ডাকলে আমার হাবিব, ও আমার প্যারা বন্ধু, আপনি বলে দিন আমার বান্দা বান্দীদিগকে, আপনি শুনিয়ে দিন আপনার উম্মত উম্মতি দিগকে, তারা যেন আমি আল্লাহ আমাকে যেন ভয় করে। আপনি বলে দিন আমার বান্দা বান্দীদিগকে, আপনার উম্মত উম্মতিদের শুনিয়ে দিন, তারা যেন আমি আল্লাহ আমাকে যেন ভয় করে। কোরআন পাক আল্লাহ বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার হাবিব, শুনিয়ে দিন ওদেরকে, আপনার উম্মত উম্মতিদেরকে বলে দিন, বান্দা বান্দীদের শুনিয়ে দিন, যাদের হৃদয়ে যাদের কলবে যাদের অন্তরে আমি আল্লাহ আমার ভয় ভীতি থাকবে, আমার আযাবের ভয়, গজবের ভয়, জাহান্নামের ভয়, আমি আল্লাহ আমার ভয় থাকবে, তাদেরকে শুনিয়ে দিন আমি আল্লাহ কাল কিয়ামতের বিচারের পর একসাথে দুটো বেহেশতের ডবল বেহেশতের সুখ শান্তি নিয়ামত সবকিছু ওই বান্দা বান্দি দিগকে একসাথে পুরস্কৃত করিব। একসাথে
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা কোরআন শরীফে আছে না? না। কোন কত পারা? কত পারা? কোন সূরা? সূরা আর রহমান। সূরা আর রহমান। সাতাশ কোরআন শরীফ 30 পারা। এই সূরাটা আছে, আয়াতটা আছে 27 পারা। নাম সূরা আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শুনিয়েছেন, আমি আল্লাহ কাল কিয়ামতের বিচারের পর একসাথে ওই বান্দা বান্দি দিগকে দুটো বেহেশতের নিয়ামত, সুখ শান্তি আমি আল্লাহ একসাথে তাদেরকে পুরস্কৃত করিব। যেটা বলতে পারছেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা। আমাকে অনেকবার বলেছে, তুমি কোথায় ছিলে? অনেকবার বলেছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো বললাম মনে করতে, সে মনে করতে। কিয়ামতের কঠিন হাসরের দিনে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। দেখতে পারে গুনার দিকটা ভারী, সওয়াবের দিকটা হালকা হয়ে গেছে। একটা নেকি কম পড়ে গেছে, আর একটা নেকি যদি থাকতো ওই বান্দাটা আল্লাহ বেহেশতে চলে যেত। আল্লাহ হুকুম, ফেরেশতা একে বাঁধ বাঁধ নিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরবে, টেনে টেনে নিয়ে ও কাঁদছে, আল্লাহ গো জাহান্নামে দেবেন না, আমার এই শরীরে আপনার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে একটু সময় দেন। সময় কি করবি? আজ কিয়ামতের ময়দান, আমার অনেক আত্মীয় স্বজন আছে, দুনিয়ার শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত সবাইকে জাল্লা এক জায়গায় ময়দানে দাঁড় করাবেন, তারই নাম হলো ময়দানে মাহশার। এখানে অনেক কুটুম আছে, আত্মীয় আছে। আমি দেখি, ঘুরে ঘুরে দেখি যে একটা কেউ নেকি দেয়, তো জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে তোকে কে নেকি দেবে? দেখতে পাচ্ছিস না কিয়ামতের হাল? কত তব্বর তব্বর আলেম মাওলানা হাফেজ কারি ইমাম হুজুর সাহেব পীর সাহেব সব হাই হাই নফসি নফসি করে কাঁদছে। একমাত্র আমাদের নবী ছাড়া সমস্ত নবীরা নফসি নফসি করে কাঁদছে। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে চুল চুল বিছাবো, তোকে কে নেকি দেবে? একমাত্র আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী। আল্লাহ পাকের আরশ আজিমের নিচে মাকামে মাহমুদ কে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের কি হবে উপায়? আমার উম্মতের কি হবে উপায়? ইয়া রব্বে হাবলে উম্মতি উম্মতি উম্মতি, জোরে বল সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা কাঁদবে, আল্লাহ উম্মত চায় না, আল্লাহ উম্মত চায় না, আমাকে বাঁচান, আমার কি হবে উপায়? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পীরেরা মুরিদের কথা ছেড়ে দেবে, আল্লাহ
মুরিদ চাইনি আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। বাপ মা ছেলেদের ভুলে যে আল্লাহ আমার কি হবে। বিবি স্বামীকে ভুলে যে আল্লাহ আমার কি হবে। স্বামী বিবিকে ভুলে গিয়ে আল্লাহ আমার কি হবে। বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন একে অপরের কথা কেউ মুখে নিয়ে আসবে না, যে যার নিজের জন্য হায় হায় নফসি নফসি করবে। একমাত্র আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে। ওই জায়গায় গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। হাত দুটিকে মাথার উপর উঠিয়ে বলেন রব্বে আল্লাহ আমার উম্মতের কি হবে উপায়, ইয়া রব্বে হাবিলে উম্মতি উম্মতি উম্মতি। জোরে জোরে বল সুবহান। হাবিব কাঁদছেন কেন? আজকের দিনটা আপনার কাঁদার দিন নয়। ও আমার বন্ধু, আপনার তো আজকে কাঁদার দিন নয়, আজকের দিন হলো আপনার মর্যাদার দিন। জোরে বলুন, আর একটু বলুন, আজকের দিন আপনার সম্মানিয়তের দিন। জোরে বলুন সুবহান। নবী বলে রব্বি আল্লাহ সারা জীবন ছেলে মেয়ের জন্য কাঁদি নাই, বিবির জন্য কাঁদি নাই, নাতির জন্য কাঁদি নাই, মেয়ের জন্য কাঁদি নাই। আল্লাহ আপনি তো আমার মেয়েকে तमाम বেহেশতি মহিলাদের রানী খাতুনে জান্নাত করে দিয়েছে। ইমাম হাসান হোসেন আমার নাতি, তাদেরকে আপনি तमाम বেহেশতি নওজওয়ানদের সরদার করে দিয়েছেন। জোরে বলুন, আমি তাদের জন্য কাঁদি না, দুনিয়াও কেঁদেছি উম্মতের জন্য। আজ কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের ইয়া রব্বে হাবিলে উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ওই বান্দাটা কাঁদে আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না আল্লাহ, আল্লাহ পাক আমাকে জাহান্নামে না দিয়ে একটু সময় দেন। কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে দেখি আমার এত আত্মীয় যদি কেউ একটা নেকি দেয়, আল্লাহ বলে বান্দারে কে দেবে, তুই দেখছিস না কি হচ্ছে। আজ কিয়ামতে আমি চুল চুল বিচার করব, তবুও কাঁদবে আল্লাহ একটু সময় দেন না আল্লাহ, চেষ্টা করে দেখি। আল্লাহ ফেরেশতা ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, এখন জাহান্নামে দিও, ছেড়ে দাও। আল্লাহ ফেরেশতা ছেড়ে যাও, কে তোমার আত্মীয় আছে কিয়ামতে, কে নেকি দেবে দেখো। গোটা কিয়ামতের ময়দানে কেঁদে কেঁদে ছুটবে, ছুটে 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 খুঁজে খুঁজে গিয়ে কোটি কোটি বান্দার ভিতরে মাকে খুঁজে বের করবে। জোরে বল সুবহান। জনম দুঃখিনী মা, ও আম্মা জান, আমি আপনার সন্তান, একটা নেকির অভাবে আসামি হয়ে গেছি, জাহান্নামে চলে যেছি। আম্মা আমাকে একটা নেকি দেবেন মা, তাহলে জাহান্নামের আযাবে নাজাত পেয়ে যায়। মা গো, দুনিয়ায় নিজে না খেয়ে আমায় খাইয়েছ, নিজে ভুখা থেকেছ, উপোস থেকেছ মা, আমি সেই সন্তান। আজকে কিয়ামতে আটকা পড়ে গেছে, একটা নেকি কম পড়ে গেছে, একটা নেকি দেবেন মা। মা বলে বাবা রে, এই সময় তোকে একটা নেকি দিতে পারবো না। কেন? তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছি তোর একটা নেকি কম পড়েছে। আমার এখন হিসাব হয় না, মিজানের দাড়ি পাল্লার কাছে আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমার নেকি আছে কতটা আছে কি নেই, কিভাবে নেই, কত কি পরিমাণে নেকি আছে কি নেই, আমি এখন কিছুই জানতে পারছি না। আমি তো এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই সময় তোকে আমি একটা নেকি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। বাপের গায়ে বাপ ফিরিয়ে দেবে, ভাইয়ের গায়ে ভাইও ফিরিয়ে দেবে, বিবির গায়ে বিবিও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ের গায়ে ছেলে মেয়েও ফিরিয়ে দেবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী দাঁড় বেদার হয়ে কেঁদে কেঁদে ঘুরবে, কেউ আর একটা নেকি দিল না।
মানুষ যখন নিরুপায় হয়ে যায়, কাঁদে, কম কাঁদে না বেশি কাঁদে? কথা বলে না। ময়দানে মার সাথে নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে চলে আসে, মিজানে দাড়ি পাল্লা দিয়ে চলে আসছে। হাসর মাটির ভিতরে একটা বান্দা, ওর কান্নাটা দেখে তার মায়া এসে গেল। সেমনি করে ছুটি গিয়ে দাঁড়কে, থামো থামো, অত কাঁদছো না, কি হয়েছে? কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বেদার হয়ে ঘুরে ঘুরে কাঁদছেন, বিপদটা কি হয়েছে? ও মনে কর আমার হয়তো কেউ জানা পরিচিত হয়তো হবে, কেউ মহব্বতের হবে। ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামায় চলে যাচ্ছিলাম, ফেরেশতা টেনে টেনে জাহান্নামায় নিয়ে যাচ্ছিল। আল্লাহ পাক একে কান্নাকাটি করে একটু সময় চেয়ে আল্লাহ সময় দিয়েছিলে। সেই সময়টা বে গোটা কিয়ামতের ময়দানে দাবেদার হয়ে বললাম, কেঁদে কেঁদে কেউ আর একটা নেকি দিল না, তাই নিরুপায় হয়ে কাঁদছি। জাহান্নাম থেকে বাঁচা গেল না, জাহান্নামায় যেতেই হলো, তাই চলে যাচ্ছি মিজানে দাড়ি পাল্লা দিকে। থামো, কটা নাকি কম পড়েছে? একটা। অতন চিন্তা, আল্লাহ অত নেকি রয়েছে, একটা কম পড়ে যে জাহান্নামায় চলে যায়, নেকি তো অত রয়েছে, একটা কম পড়েছে, তাই যদি জাহান্নামায় চলে যায়, তাহলে আল্লাহ পাকের বিচার এখন খুব সূক্ষ্ম বিচার হচ্ছে। বিচারটা কিরম হচ্ছে? সূক্ষ্ম বিচার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে বিচার করবে, হুকুম করে ফেরেশতা 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দেবে। এটা সর্বপ্রথম আল্লাহ বিচার করবে, হুকুম 1000-এ একটা বেহেশতে, 999 জনকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দেবে। গভর্নমেন্টের আইন, MA ছেলেরা, ডিগ্রি ছেলেরা, ইঞ্জিনিয়ার, ডক্টরেট, এইসব ছেলেরা পরীক্ষা দিচ্ছে, 100-র মধ্যে 8টা পাস করবে। কজন পাস করবে? দেখবেন কত ব্রেনি ছাত্র, ফার্স্ট ক্লাস ছাত্র, ফার্স্ট বয় ছেলে, এরকম ছেলে অনেক ফেল করে না, বাড়িতে এসে কান্নার রোল পড়ে। আমার তো ফেল করার কথা নয়, আমি ফেল হয়েছি, সবাই জানেন পাস। কি কথা ঠিক বলছেন? আমার কলেজের প্রফেসররাও জানেন পাস। আল্লাহর হুকুম হবে, কিয়ামতের সর্বপ্রথম বিচার হবে, 100-র মধ্যে 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। তাহলে আল্লাহ পাকের বিচারটা কিরম হচ্ছে? হ্যাঁ বাবা, লোহা লোক্কর ভাঙাচোরা ওজন করার পাল্লা, আর সোনা চাঁদি হিরে মতি ওজন করার পাল্লা, দুটো পাল্লা কি এক পাল্লা? হিরে মতি সোনা চাঁদি ওজন করার পাল্লা, কাঁচের আলমারি, তার ভিতরে পাল্লা আছে, তাও গেটটাও বন্ধ থাকে, কেন? নিঃশ্বাসটা লাগলো পাল্লা লড়ে, পাল্লা লড়ে। খুব সূক্ষ্ম ব্যাপার, আল্লাহ পাকের বিচার খুব সূক্ষ্ম বিচার। মনে মনে চিন্তা করছি, আল্লাহ ওর যা ব্যাপার, একটা কম পড়ে জাহান্নামায় যায়, ও মনে মনে করছে, আল্লাহ আমার তো সবই গুনাহ, সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে, এর যা কথা শুনে একটা নেকি কম পড়েছে, অত নেকি রয়েছে, তাই যে জাহান্নামায় চলে যায়, আমার কপালে কি আছে? আমার তো মোটেই নেকি নেই, গুনার গুনাহ, গুনার গুনাহ। 4টে নেকি দেখিয়ে তো নাজাত পাবো না, আমি তো জাহান্নামায় যাবই, এই 4টে নেকি তো কাজে লাগবে না। ও অত কাঁদছে, আমার তো কাজে লাগবে না, ও যে অত কাঁদছে, এর থেকে একটা নেকি দিয়েই, ওর কান্না যদি বন্ধ হয়,
ও যদি বেহেশতে যায় তো যাক, তবু তো বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটা তোর মনে পড়বে। এই না মনে করেন একটা নেকি ওকে দিয়ে দেবে, ওই নেকিটা মেয়ে খুশি হয়ে ছুটবে, ছুটে 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 গিয়ে মিজানের দাড়ি পাল্লায় নেকির পাল্লার উপরে নেকিটা রেখে দেবে। টাকার সাথে নেকির পাল্লা ভারী হয়ে গেল, গুনার পাল্লা হালকা।